টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন মানামি ঘোষ। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ বিভিন্ন জায়গায় কাজ করেছেন তিনি। অভিনয় যাত্রাটা ছিল ছোট পর্দা দিয়ে, তবে বর্তমানে রূপালী পর্দায় চুটিয়ে কাজ করছেন মানামি। শুধুমাত্র অভিনয় নয়, নিজের নাচের পারদর্শিতার জন্য দর্শক মহলে বিপুল জনপ্রিয় মানামি। অন্যদিকে তার বয়স 40 ছুঁই, কিন্তু এখন অবধি তার গ্ল্যামার এতটুকুও কমেনি, বরং দিন দিন বেড়ে চলেছে। এছাড়া মানামি নিজের ফ্যাশন সেন্সের কারণে সবসময় চর্চায় থাকেন। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে চর্চার বিষয় হয়ে দাঁড়ান তিনি। ছোট পর্দার দর্শকেরা অভিনেত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। শেষবার অভিনেত্রীকে ছোট পর্দায় দেখা গিয়েছিল ইরাবতীর চুপকথা ধারাবাহিকে। এছাড়াও জনপ্রিয় একটি ডান্স রিয়েলিটি শোতে বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী। বর্তমানে নিজের বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন মানামি। কিছুদিন আগে পদাতিক ছবিতে তার অভিনয় ছিল সত্যি প্রশংসাযোগ্য। এবারে আরও একবার নিজের ফ্যাশনের কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। সম্প্রতি বাংলায় অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড শো। সেখানে টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা সকলে উপস্থিত ছিলেন, আর সেখানে উপস্থিত ছিলেন বাংলার ফ্যাশন আইকন মানামি ঘোষ। ফিল্মফেয়ারে মানামির পোশাক দেখে তো সকলেই অবাক। একদল বাহাবা দিচ্ছে, আরেক দল কটাক্ষ করছেন। মানামিকে দেখা যাচ্ছে দড়ি দিয়ে বানানো একটি ড্রেস পরে আসতে। ড্রেসটা বানানো হয়েছে এআই দেখে, সে কথা নিজেই জানালেন অভিনেত্রী বললেন, অভিনেত্রীর নিজের ওজন 45 কেজি, আর এআইতে এই ড্রেসটার ওজন দেখানো হয়েছিল 80 কেজি। সেখান থেকে কমিয়ে ড্রেসটা 45 কেজি ওজনের বানানো হয়েছে। সুতরাং মানামি এবং তার ড্রেসের ওজন ছিল সমান সমান। অনেকেই অভিনেত্রীকে এই ড্রেস দেখে কটাক্ষ পর্যন্ত করতে ছাড়েনি, কিন্তু অনেকেই মানামির এই ট্যালেন্ট এর প্রশংসা করেছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে মানামির এই ড্রেসটি কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন।